মেদিনীপুর থেকে খুব সকালেই আমরা কিন্তু যাত্রা শুরু করেছি। আর সবার প্রথমে আপনাদের রুটটা আজকে আমি জানিয়ে দিই। আমরা আজকে মেদিনীপুর থেকে বহরাগড়া, জামশেদপুর, চান্ডিল, দশম জলপ্রপাত দেখে আমরা কিন্তু রাঁচি ইন করব। টোটাল রাস্তা এখানে পড়বে আমাদের 267 কিলোমিটার। ঠিক আছে মা, এলাম, বাবা এলাম। ভালোভাবে থাকবে। চলো। হ্যাঁ ঠিক আছে, টাটা। দেখি, দাও ট্রলিটা দাও। কি আছে? গুড মর্নিং। আজকে 17ই জুলাই 2026। নতুন আমাদের একটা জার্নি শুরু করছি আমরা। সেটা হচ্ছে রাঁচি এবং নেতারহাট। রাঁচি যাওয়ার জন্য বা নেতারহাট যাওয়ার জন্য সব থেকে বেস্ট যদি কোনো সময় থাকে সেটা কিন্তু হচ্ছে এই বর্ষাকাল। তার কারণ রাঁচি শহরটা বা তার আশেপাশে ম্যাক্সিমাম যে ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো আছে সেগুলো কিন্তু মেনলি হচ্ছে ওয়াটারফল রিলেটেড। আর এই বর্ষাকালে কি হয়, এই ওয়াটারফলগুলো পুরো ফুলে ফেঁপে ওঠে, অর্থাৎ এত বেশি জলরাশি দেখা যায়। তো বেস্ট অপশন কিন্তু যদি আপনারা ওয়াটারফল দেখতে যান তাহলে কিন্তু হচ্ছে এই জুলাই মাসটা বা আগস্ট মাসটাই হচ্ছে বেস্ট। এছাড়াও শীতকালেও প্রচুর ট্যুরিস্ট ওখানে যায়। তো আমরা বেরিয়ে গেছি। প্রথম আমরা এখান থেকে চান্ডিল লেক যাব, যার ডিস্টেন্স হচ্ছে প্রায় 195 কিলোমিটার আমাদের মেদিনীপুর থেকে। আর এবারেও আমরা 3টে ফ্যামিলি যাচ্ছি। আমার ফ্যামিলি আছে, বোনের ফ্যামিলি আছে, আর হচ্ছে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি আছে। তো চলুন, এই 4-5 দিন আমরা খুব মজা করব এবং বিভিন্ন জায়গা থেকে আমরা সেই ভিডিও করব এবং সেই ভিডিও আপনাদের কাছে কিন্তু এই দিন গল্প চ্যানেলের মাধ্যমে পৌঁছে দেবো। এই সবে জার্নি শুরু, এখন বাজে সকাল 6টা। তো চলুন, ঝাড়খণ্ডের রাস্তা কেমন বা কিভাবে গেলে ভালো হবে সমস্ত ডিটেলস থাকবে এখানে। আর আমরা আমাদের গাড়ির তেল ট্যাঙ্কি যে আছে ফুল ট্যাঙ্ক আমরা করে নিয়েছি, বাকি আমরা ট্যাঙ্ক ফুল করব রাঁচিতে পৌঁছে। তো চলুন বন্ধুরা, আজকের জার্নি শুরু করা যাক। এই জাস্ট আমরা চৌরঙ্গি পেরালাম। তো এতক্ষণ আমরা NH14 দিয়ে আসছিলাম, আর এবারে আমরা এই চৌরঙ্গিটা ক্রস করে আমরা এবারে পেয়ে গেলাম NH49। আর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 187 কিলোমিটার। আর আমাদের অ্যাপ্রক্সিমেটলি টাইম লাগবে 3 ঘন্টা 40 মিনিটের মতো। আর আমাদের বাড়ি থেকে চান্ডিল লেকের টাইম হচ্ছে প্রায় 4 ঘন্টা। তো রাস্তা খুব ভালো শুনেছি যেটা। তো এখনই আমরা চৌরঙ্গি ক্রস করে যাচ্ছি এগিয়ে। তো চলুন, সঙ্গে থাকুন। আর এই রাস্তার যে ডিটেলস সেগুলো কিন্তু আমি আমার ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো, যার ফলে আপনারাও যদি বাই কার আসেন, বাই রোড যদি আপনারা এখানে আসেন, তো আপনাদের এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে কিন্তু আশা করি কোনো সমস্যা হবে না। তো চলুন তাহলে সামনে এগিয়ে যাওয়া যাক। বন্ধুরা, এই যে আমরা যাচ্ছি NH49 ধরে, জাস্ট আপনারা এর বাঁ দিকটা দেখুন আর রাইট সাইড এবং লেফট সাইড দুদিকটাই দেখুন কি সুন্দর শাল গাছ হয়ে আছে। আর বর্ষাকালে কি বলুন তো পুরো সবুজ হয়ে থাকে। আর এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর, ঢালাই রাস্তা, দারুণ লাগছে। NH49 এর রোডটা এমনিতেই কিন্তু খুব ভালো। আর আমরা এই রোডটা ধরে বহরাগড়া হয়ে কিন্তু আমরা যাব। বহরাগড়া হয়ে জামশেদপুর ঢুকবো। জামশেদপুর থেকে চান্ডিল লেক আমরা ফার্স্ট দেখবো। চান্ডিল লেক দেখা হয়ে যাওয়ার পর আমরা এরপর ওখান থেকে চলে যাব দাসাম ফলস।
দশম ফলস দেখে তারপর কিন্তু আমরা রাঁচি ঢুকবো। আর আপনারাও যারা এই রাস্তাতে আসবেন চেষ্টা করবেন দশম ফলসটা রাস্তাতে কভার করে নেওয়া। তার কারণ রাঁচি থেকে যখন আপনারা যদি দশম ফলস দেখতে আসেন তাহলে এই ব্যাক সাইডে আরও প্রায় 45 কিলোমিটার্সের মতো আপনাকে আসতে হবে। তো সেক্ষেত্রে আপনার অনেকটা তেল সাশ্রয় হবে। তো যাওয়ার সময় বেটার হবে যদি টাইম পান তাহলে কিন্তু দশম ফলস দেখে তারপর কিন্তু রাঁচি এন্ট্রান্স করবেন। আমাদের এই ঝাড়খণ্ড যাওয়ার যে আমাদের ফার্স্ট যে টোল, সেই টোল গেটে আমরা চলে এসেছি। আর এই গুপ্তমণি যে মন্দির আছে রাইট সাইডে পড়ছিল, সেই গুপ্তমণি মন্দিরটা ক্রস করলেই কিন্তু আমরা এই টোল গেটটা পেয়ে যাব। তবে একটা কি সুবিধা বলুন তো, যে যেহেতু আমরা রাজমার্গ যাত্রার যে 1 বছরের যে 3000 টাকার যে আপনার রিনুয়াল ওটা করে রেখেছি, এর ফলে কি হবে যে আমরা সারা বছরে প্রায় 200টার মতো টোল কিন্তু আমরা ফ্রিতে পাবো। ফলে যদি ক্যালকুলেশন করে দেখা যায় তো পার টোল আপনার পড়বে হচ্ছে খুব জোর হলে আপনার 15 টাকা করে। এটা একটা ভালো অপশন দেওয়া আছে। তা নাহলে কিন্তু ধরুন বর্তমানে যা টোলের প্রাইস বাড়ছে, এক একটা টোলের ক্ষেত্রে 60 টাকা, 100 টাকা, 150 টাকা পর্যন্ত হতে পারে। তো যাক, 200টা আমাদের আছে সারা বছরে। আপনারাও যদি রাজমার্গ যাত্রা যদি আপনারা রেগুলার যদি আপনারা ট্রাভেল করেন, তো আমি বলবো রাজমার্গ যাত্রা যে অ্যাপটা আছে ওই অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নেবেন, এবং ডাউনলোড করার পর 1 বছরের যে ওদের প্ল্যান আছে 3000 টাকাতে টোটাল 200খানা যে আপনার টোল আপনি ক্রস করতে পারবেন, সেটা কিন্তু অতি অবশ্যই করে নেবেন। বৃষ্টি শুরু হয়ে গেল। কটা বাজে এখন বাজে আপনার 7টা 5, অর্থাৎ ম্যাক্সিমাম আমরা 1 ঘন্টা এলাম, তারপরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই ঝাড়খণ্ডে ওয়াটারফলস দেখতে গেলে যদি বৃষ্টি শুরু হয়ে যায়, জানবেন এটা একটা উপরি পাওনা। নর্মাল ডেতে যতটা না সুন্দর লাগে, বৃষ্টিতে কিন্তু এই বৃষ্টি ভেজা রাস্তা প্লাস যে গাছপালাগুলো যেন নতুন প্রাণ পায়। তো সেক্ষেত্রে কিন্তু দারুণ লাগবে। দেখুন চারদিকটা আপনি দেখুন পুরো সবুজ হয়ে আছে। সাইডে দেখুন আপনারা দেখেছেন পুরো মাঠ ঘাট পুরো সবুজ হয়ে আছে, আকাশ মেঘলা। তার মানে এমন জিনিসটা হচ্ছে যে একদম রোদ নেই এবং বাইরে এক ফোঁটা কিন্তু গরম নেই, সুন্দর ওয়েদার। এসি গাড়িতে চালাইনি, জানলা অল্প খুলে রেখেছি, তাতেই কিন্তু বেশ সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছে। দেখুন রাস্তাটা দেখুন কি সুন্দর, দেখেছেন? দারুণ রাস্তা। আপনারা গাড়ি নিয়ে যদি আসেন কোনো চিন্তা করতে হবে না, জাস্ট পেট্রোল ভরুন আর জার্নি শুরু করুন। সুন্দর রাস্তা, দু সাইডে হচ্ছে আপনার গাছপালা। আর এখান থেকে সামনে আমরা একটা বোর্ড দেখলাম, যেখানে আমরা দেখতে পেলাম যে এখান থেকে আপনার হচ্ছে ঘাটশিলা যদি যেতে চান, ঘাটশিলা আপনার এখান থেকে 85 কিলোমিটার, আর রাঁচি এখান থেকে পড়বে টোটাল 208 কিলোমিটার। তো যাই হোক, আমরা এবারে ঘাটশিলা যাচ্ছি না। এর আগে আমরা ঘাটশিলা গিয়েছিলাম, তো তার ভিডিও কিন্তু দেয়া হয়নি, তার কারণ সেইভাবে আমরা প্ল্যানিং করে যাইনি। তো নেক্সট টাইম যখন আসবো ঘাটশিলা, আমার চ্যানেলে তার ভিডিও কিন্তু থাকবে। রাঁচি অনেক দূর, যার জন্যই আমরা একসঙ্গে টানা রাঁচি না গিয়ে রাস্তাতে যে ডেস্টিনেশন গুলো আছে সেগুলোকে আমরা কভার করছি। আমরা কিন্তু এখন দেখুন NH18 এর উপরে দিয়ে যাচ্ছি। এর আগে আমরা NH49 এ এসেছিলাম, তো NH49 আমরা ছেড়ে দিয়েছি আর NH18 এ যাচ্ছি। এই রাস্তাটিও কিন্তু যথেষ্ট সুন্দর, ন্যাশনাল হাইওয়ে 18 আর এমনিতেই দেখুন ঝাড়খণ্ড যেতে গেলে আপনার দু সাইডে আপনি এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য পাবেন না যে আপনার কিন্তু ড্রাইভ করতে একদম বোরিং লাগবে না। এবং আরেকটু আগিয়ে গেলে আপনাদেরকে দেখাবো যেখান থেকে এলিফ্যান্ট করিডোর আছে, অর্থাৎ হাতিরা যখন জঙ্গল পাস করে যাতে কোনো সমস্যা না হয় বা তাদের যাতে চোখে আলো না লাগে, তার জন্য কিন্তু দুপাশে কিন্তু আপনার সেখানে ব্যারিকেড দেওয়া আছে। তো সেটাও আপনাদেরকে দেখাবো, তবে এখনো দেরি আছে সেখানে আসতে। তো চলুন আমরা এগোই। আর এখন আমরা যাচ্ছি কিন্তু NH18 অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 18 এর উপর দিয়ে। দেখুন কি মুষলধারায় কিন্তু বৃষ্টি পড়ছে, বেশ জোরে বৃষ্টি পড়ছে, মানে এতটাই বৃষ্টি পড়ছে দেখুন সামনে কিন্তু পুরো আবছা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে বৃষ্টিতে কিন্তু ড্রাইভ করার মজা কিন্তু একটা আলাদা, আর এটা তারাই বুঝতে পারবেন যারা কিন্তু ড্রাইভ করেন।
দেখুন পুরো সাদা হয়ে গেছে সামনেটা, কিচ্ছু দেখা যাচ্ছে না। ও দারুণ লাগছে, দারুণ, অসাধারণ। পুরো ট্রিপটা কিন্তু এনজয় করছি। আরো বাড়লো বৃষ্টিটা, দেখেছেন? আরো জোরে বাড়লো বৃষ্টিটা। এখন এই বৃষ্টিটা কতক্ষণ চলে এটাই হচ্ছে ব্যাপার, কারণ আমরা যত এগোচ্ছি দেখছি বৃষ্টির কিন্তু মুভমেন্ট আরো বেশি করে হচ্ছে। এই আমাদের সেকেন্ড টোল আমরা চলে এলাম। তবে প্রচুর বৃষ্টি পড়ছে, প্রচুর প্রচুর। হ্যাঁ না, কিন্তু বৃষ্টিতেই ভালো লাগে গো। হ্যাঁ না, নেমে বলতে ছাতা নিয়ে ঘুরতে হবে। হ্যাঁ, এই সেকেন্ড টোল আমরা ক্রস করলাম। তো টোটাল কতগুলো টোল পড়বে তার ডিটেলস আমি আপনাদের দিয়ে দেবো, এবং এখানকার যে কি টোলের প্রাইস আছে সেটাও কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেবো। এখন আমি আলাদা করে আর বলছি না। আর নর্মালি আমাদের ক্ষেত্রে তো 15 টাকা করে পড়ছে। তো অ্যাকচুয়াল যারা ধরুন ওই রাজমা যাত্রার অ্যানুয়াল পাসটা যারা নেননি তাদের ক্ষেত্রে এখানে টোল কত পড়বে তার ডিটেলস কিন্তু আমি ভিডিওতে দিয়ে দেবো। তো চলুন এখন এই ওয়েদারের যে মজা সেটা নিতে নিতে আমরা এগিয়ে যাই সামনের দিকে। প্রচুর বৃষ্টি পড়ছে, রাস্তাতে হাই রোড হওয়া সত্ত্বেও জল জমে গেছে। এখন আমরা বন্ধুরা NH-18 এর উপর দিয়ে যাচ্ছি, ন্যাশনাল হাইওয়ে 18। আর এখান থেকে আমাদের আর ডিস্টেন্স পড়বে চান্ডিল লেক 69 কিলোমিটার, আর টাইম লাগবে অ্যাপ্রক্সিমেটলি আপনার 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে। তো জানি না এই বৃষ্টিটা সারাদিন হবে কিনা। যদি সারাদিন হয় তাহলে হয়তো নেমে ওই জায়গাগুলো দেখতে একটু অসুবিধা হবে। তবে হ্যাঁ, ওয়াটারফলের জল কিন্তু আপনার পুরো ভর্তি থাকবে। দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, রাস্তা পুরো ফাঁকা, এমনকি ন্যাশনাল হাইওয়েতেও আপনার জল জমে গেছে, এতটাই বেশি বৃষ্টি হচ্ছে। এবারে আমরা আমাদের যে থার্ড যে টোল, সেই থার্ড টোল গেটের কাছে চলে এলাম। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন থার্ড টোল গেট, পুরো ফাঁকা রাস্তা। তবে এখানে আপনার হচ্ছে প্রবলেম হচ্ছে কিনা জানি না। কি হলো, কাজ করছে না? যা, এখন পর্যন্ত রাস্তা খুব ভালো পেয়েছি, তবে অনবরত বৃষ্টি পেয়েছি। এই এখানে একটু দেখলাম বৃষ্টিটা থেমেছে। তো এখন আমরা এই সবে একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, একটু ওয়াশরুম যাব, তারপরে এখানে একটু চা খাবো। বাড়ি থেকে চা করে এনেছি যদিও। তারপর কিন্তু আমরা আমাদের যাত্রা আবার শুরু করব। এখান থেকে আর 15 কিলোমিটার বাকি আছে যেতে। দাও চা দাও। তাহলে টুনটুনি একটু হাই বলে দাও। হাই দাও। ধরো, আমার ব্যাগে জল ঢেলে দিছি। ব্যাস ব্যাস ব্যাস, চলুন। এই একটা সুবিধা, যেখানে হোক দাঁড়ান, চা করে একটু চায়ের, সকালের চায়ের যে মজা, দারুণ দারুণ। আর এখন বৃষ্টিটা কিন্তু একটু থেমেছে, কিন্তু সামনের ভিউটা আপনারা দেখুন কি দারুণ লাগছে। সামনে পাহাড়, এবং সেই পাহাড়ে দেখুন কুয়াশা বা মেঘগুলো একবারে পাহাড়ের তলাতে চলে এসেছে। একটু জুম করো, জুম করলে বোঝা যাবে, একটু জুম করো। দেখুন দূরে পাহাড় দেখতে পাচ্ছেন, এবং পাহাড়ের মাথাগুলোতে দেখুন ওগুলো মেঘ না কুয়াশা ঠিক বোঝা যাচ্ছে না, সম্ভবত কুয়াশাই হবে। দারুণ লাগছে এই জায়গাটা। আর এই দু সাইডে আপনার হচ্ছে আপনার গাছপালা দেখতে, এবং এই পাহাড়ের যে রেঞ্জটা, এটা কিন্তু এই সাইড থেকে রাইট সাইড পর্যন্ত কিন্তু পুরো চলে গেছে। আর এখান থেকে কিন্তু আপনার দেখুন ডিমনা লেক হচ্ছে 14 কিলোমিটার, চান্ডিল লেক কিন্তু 45 কিলোমিটার। দেখছেন কি সুন্দর লাগছে।
কতটা দেখতে পাচ্ছেন জানি না, তার কারণ মেঘলা আকাশ। তবে এই সাইডে কিন্তু আবার বৃষ্টি পড়েছে। ডান দিকটাও দেখুন আপনারা, পুরো পাহাড়ের রেঞ্জ চলে গেছে, কত সুন্দর। উফ, এগুলোই তো দেখা, এগুলো দেখার জন্যই কিন্তু গাড়িতে আসা, না হলে তো ধরুন ট্রেনে চলে আসা যেত। বাই রোড এলে এই যে আপনারা এই দৃশ্যগুলো যে দেখতে পাবেন প্রত্যেকটা মুহূর্তে, এটাই কিন্তু একটা আলাদা বলতে পারেন যে ফিলিং। এখন আমরা টাটা ঢুকে গেলাম। তো এই টাটা থেকেই আপনার হচ্ছে বাঁ দিকে যদি আমরা যাই, সেদিকে আপনার হচ্ছে পড়ে যাবে টাটার ভেতরের শহর, আর ঠিক ডান দিকে আপনার হচ্ছে ডিমনা লেক আছে। তো আমরা যখন রিটার্ন করব তখন কিন্তু আমাদের প্ল্যানিং আছে যে ডিমনা লেকটা কভার করব, আর যদি টাইম থাকে তাহলে কিন্তু আমরা টাটার মধ্যে যে জুবলি পার্ক আছে সেটাও কিন্তু কভার করব। তো যেহেতু আজকের যে আমাদের আইটিনারি আছে সেখানে অনেকগুলো জায়গা আছে, যার জন্য আমরা এই মুহূর্তে ডিমনা লেক যাচ্ছি না, কারণ আমরা চান্ডিল লেক যাব, প্লাস দশম ফলস দেখব, প্লাস রাঁচিতেও 2-3টা স্পট আমরা আজকেই কভার করব। যার জন্য যেহেতু সময় নষ্ট হবে, তার জন্য আজকে কিন্তু আমরা আর ডিমনা লেকটা যাচ্ছি না। আর এখানে এই রাস্তাটায় দেখুন পুরো ওভারব্রিজের কাজ চলছে, যার জন্য কিন্তু আমাদেরকে তলা দিয়ে যেতে হচ্ছে, এবং রাস্তাটা এখানে কিন্তু অনেক সময় লাগছে ওই জন্য। আর এই আপনার বাঁদিকে বাঁকলেই আপনারা কিন্তু টাটা শহরে পৌঁছে যাবেন। তো চলুন, এই রাস্তাটা খারাপ আছে, রাস্তাটা ক্রস হোক। আর এখান থেকে আপনার চান্ডিল লেক আর মাত্র 32 কিলোমিটার বাকি। আর এরকম রাস্তার কন্ডিশন বলে হয়তো আমাদের 45 থেকে 50 মিনিট সময় লাগবে। আগেই আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে যে এলিফ্যান্ট করিডোর আছে সেটা দেখাবো। এই দেখুন, এই যে ব্রিজ, এই ব্রিজের উপর থেকে দেখুন দুপাশে রাইট সাইড এবং লেফট সাইড দুদিকেই দেখুন কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। এর পিছনে রিজন হচ্ছে এটাই যে এই যে গাড়ির যে আলোগুলো, সেই আলোগুলো যাতে এই পাশে যে হাতি থাকে সে হাতিদের চোখে যাতে না লাগে এবং তাদের ডিস্টার্ব যাতে না হয়, তার জন্য এই দুপাশে কিন্তু করিডোরে এটাকে লাগিয়ে দেওয়া হয়েছে। শুধু এটা যে ব্রিজে লাগানো হয়েছে তা নয়, আগেও কিন্তু এটাকে কন্টিনিউ করা হয়েছে। বাই চান্স যদি হাতি ক্রসও করতে পারে, যাতে ক্রস না করতে পারে বা অ্যাক্সিডেন্ট যাতে না হয়, তার জন্য কিন্তু এইগুলো করা হয়েছে। দেখুন, আমরা চলে এসেছি প্রায় একবারে কাছাকাছি। সামনে আপনারা ওখানে বোর্ড দেখতে পাচ্ছেন, চান্ডিল ড্যাম এখান থেকে আর 5 কিলোমিটার মাত্র ডিস্টেন্স। তো এই মুহূর্তে আমরা যে আছি সেটা হচ্ছে আপনার NH43। এই NH43 থেকে এবারে আমরা কিছু দূর যে আমরা কিন্তু ডান দিকে বাঁকবো। ডান দিকের রাস্তাটা বাঁকলে ওই রাস্তাটা কিন্তু 5 কিলোমিটার গেলে চান্ডিল ড্যাম পৌঁছে যাচ্ছে। তো চলুন কোন জায়গাটা থেকে বাঁকবো ওখানে যেয়ে আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, এইখান থেকে এবারে আমাদেরকে যেতে হবে, আরো 5 কিলোমিটার যেতে হবে, দিলেই চান্ডিল লেক। দেখুন উপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন সুবর্ণরেখা নদীর উপরে গড়ে উঠেছে এই চান্ডিল ড্যাম। প্রচুর জলরাশি এখানে এই ড্যামগুলোতে। আর সুবর্ণরেখার নদীর ড্যামের এই সাইডে যেখানে জল বাঁধা আছে সেখানে প্রচুর জল, সেখানে বোটিংও হয়। তবে এই বর্ষাকালে হবে কিনা জানি না, গেলে বুঝতে পারবো। এবারে দেখুন আমরা আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠছি। আজকের দিনে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন চান্ডিল ড্যাম। With me here, you'll never be lonely. It's oh so clear. চলে এলাম আমরা চান্ডিল ড্যাম। ওই দেখুন লেফট সাইডে দেখাচ্ছে ড্যাম। Somehow you turn me দেখুন এই হচ্ছে চান্ডিল ড্যাম। জল পড়েনি দুটোতে জল? না, দুটো খোলা রেখেছে, দুটোতে খোলা রেখেছে, সবগুলোতে খোলা রাখেনি। ওর উপরেও যাওয়া যায়, উপরে গেলে ওই রাস্তাটায় যেতে হতো, যে রাস্তাটায় আমরা এলাম। তবে যাওয়ার সময় ওই রাস্তাতে যাব, আমরা যাওয়ার সময় যাব। এখন চলুন একবারে সামনে যাই। দেখুন আমরা চান্ডিল ড্যামের একবারে যে নিচে সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আর
এটা আমরা প্রথমে এই সাইডটায় এলাম, এরপর কিন্তু আমরা ওই উপরে যে দেখতে পাচ্ছেন ওখানেও যাব। ড্যামটা তৈরি করা হয়েছে, আর এটা হচ্ছে এই সাইডটা, অর্থাৎ এখানে দেখুন এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাচ্ছি আগিয়ে যে এই মুহূর্তে দুটো মাত্র গেট খোলা আছে। তারপর যখন অত্যাধিক জল বেড়ে যায় তখন কিন্তু সমস্ত গেটগুলো যখন খুলে দেওয়া হয় তো তার দৃশ্য কিন্তু মানে দেখার মতো। তো এখন দুটোই খোলা আছে, তাও অল্প। আর দেখুন এখানে দূরে আপনার মাছ ধরছে, আমি একটু জুম করছি, জুম করলে বুঝতে পারবেন। এই দেখুন এখানে মাছ ধরা হচ্ছে, আর এই মুহূর্তে অল্প অল্প ড্যাম থেকে জল পড়ছে দুটো গেটের কাছ দিয়ে। তো আমরা এবারে কিন্তু ওর উপরে যাওয়া যায় কিনা দেখব। উপরে যাওয়া গেলে ওই সাইডের যে জলরাশি সেটা কিন্তু সুন্দর দেখা যাবে। আর এখানে নর্মালি কি হয় যে ঠান্ডার সময় আপনার এখানে কিন্তু পিকনিক হয়। তো এখন বর্ষাকাল, আর দেখুন এখন যেমন আপনি এখন শুকনো দেখতে পাচ্ছেন, কিন্তু যখন জল ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু এই জায়গাটা একটু অন্যরকম থাকে। চলুন এবারে আমরা কিন্তু আর কিছুক্ষণ এখানে সময় কাটাবো, তারপর কিন্তু আমরা উপরে উঠে যাব। উপরের যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে যাব। With me here, you'll never be lonely. It's oh so clear. আমরা নিচটা তো দেখলাম, এইবারে যে রাস্তাটা দিয়ে সোজা আমরা চলে যাব, পোলটা ক্রস করব। পোলটা ক্রস করার পর লেফট সাইডে আপনার উপরে ওঠার রাস্তা আছে। তো চলুন যাওয়া যাক। দেখুন কি সুন্দর লাগছে। হ্যাঁ, এখন পুরো শুকনো, অথচ যখন জল ছেড়ে দিবে তখন এই জায়গাটারই কি অবস্থা হবে, পুরো জলে ভরে যাবে। আর মাঝে মাঝে দেখো পাথরগুলো কেমন উঠে আছে জলের মাঝে, বড় বড় পাথর উঠে আছে জলের মাঝে। আজকের আমাদের রাঁচি ভ্রমণের প্রথম যে আমাদের ডেস্টিনেশন অর্থাৎ চান্ডিল ড্যাম, সেখানে আমরা চলে এসেছি। গাড়ি পার্কিংয়ে রেখে দিয়েছি, আর এখান থেকে আপনাদের গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা দিয়ে আপনাদেরকে কিন্তু টিকিট কাটতে হবে। পার্কিংয়ের টিকিট নিয়ে এবারে আমরা এখানে বলেইছিলাম যে আমরা ব্রেকফাস্ট চান্ডিল ড্যামে করব। তো এখানে নিচে বোটিং পয়েন্ট আছে, তো সেখানে যাওয়ার আগে রাস্তাতেই আপনার লেফট সাইডে আমরা একটি আকাশ নামে একটি রেস্টুরেন্টে ঢুকেছি, এবং এখান থেকেই আমরা প্ল্যানিং করেছি আজকের ব্রেকফাস্টটা সেরে নেব। আর এখানে আপনারা ধোসা, ইডলি, লুচি, মুড়ি এগুলো পেতে পারেন। আর সব থেকে বড় পাওনা হলো আপনার এই রেস্টুরেন্টে বসেই আপনি কিন্তু চান্ডিল ড্যামের একটা সুন্দর ভিউ কিন্তু আপনারা দেখতে পাবেন। তো রেকমেন্ডেশন থাকবে না, তার কারণ খাবার খুব একটা কিন্তু ভালো কোয়ালিটির নয়, কিন্তু এই ভিউটা যথেষ্ট ভালো। চান্ডিল ড্যাম সুবর্ণরেখা নদীর উপর নির্মিত ঝাড়খণ্ডের অন্যতম সুন্দর বাঁধ। এখান থেকে বিশাল জলাধার, চারপাশের পাহাড় আর সবুজ প্রকৃতি মিলিয়ে এক অসাধারণ দৃশ্য কিন্তু তৈরি করেছে। আমরা ব্রেকফাস্টে মশলা ধোসা নিয়েছিলাম, আর তার সঙ্গে আলুর পরোটা এবং লুচি নিয়েছিলাম। এখানে কিন্তু প্রচুর খাবার দাবারের দোকান আছে। এখানে দেখুন কবির ফ্যামিলি রেস্টুরেন্ট। আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এতক্ষণ যাক ওয়েদারটা ভালো ছিল, তবে আমরা যখন ব্রেকফাস্ট করছিলাম তখন বৃষ্টি হয়নি। এবারে আমরা নামছি, এখনই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। জানি না কি হয়, বৃষ্টি বেশিক্ষণ হলে আবার দেখতে অসুবিধা হবে। আর এই সাইডে শাল গাছগুলো দেখুন। With me here, you'll never be lonely. It's oh so clear, I've always been falling. এই যে গেট, এই গেট দিয়ে আপনারা যদি সামনে এগিয়ে যান তাহলে কিন্তু ওখানে বোটিং হচ্ছে। তবে বৃষ্টি পড়ছে, আমরা চিন্তা করছিলাম যে প্রথমে যে বোটিং করব, তারপর দেখা যাক বৃষ্টি যদি থামে তাহলে করব। এই সাইডেও দেখুন, এখান থেকেও আপনার কিন্তু বোটিং হবে। আর এইখান থেকে কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন। টেন সিটার বোটের জন্য 1500 টাকা, 9 সিটার 1350, 7 সিটার 1050, 6 সিটার 900 এবং 4 সিটার 600 টাকা। আর পার হেড যদি যান, ধরুন যদি আপনারা একজন বা দুজন আসেন, সেক্ষেত্রে আপনার 150 টাকা করে পড়বে। এই টিকিট কাউন্টার থেকে
সিধা আপনি যদি চলে যান তাহলে আপনি পেয়ে যাবেন যেখান থেকে বোটিং হচ্ছে। চলুন আমরা যাই সামনের দিকে। ওই দূরে দেখুন দেখা যাচ্ছে ড্যামটি। আমরা এই ড্যামেরই যে নিচের দিকের যে পোর্শন সেখানে গেছিলাম, এখন আমরা এই সাইডে চলে এসেছি। আজকে মেঘলা করেছে যার জন্য গরম অতটা বেশি লাগছে না। আর এই সাইডেও ধরুন দেখুন এখানে যে শাল জঙ্গলটা আছে, সেই শাল জঙ্গলের পাশ দিয়ে কিন্তু রাস্তা করা আছে এবং সেই রাস্তা দিয়ে অনেকে যাচ্ছে। You raise my hopes and don't even know it. In a life that's right. দিন হ্যাঁ নে পাইপ আছে দারুণ লাগছে। ধরা যাবে না। এই যে আপনারা দেখছেন এটা হচ্ছে আপনার পার্কিং এরিয়া। এখানে গাড়ি পার্ক করে আপনাদেরকে বোটিং প্লেসের জন্য নিচে আরো নেমে যেতে হবে। আজকের দিনে আমাদের যে ফার্স্ট যে ডেস্টিনেশন অর্থাৎ চান্ডিল ড্যাম সেটা আমরা কমপ্লিট করলাম। এরপর আমরা এখান থেকে স্ট্রেট যাব দশম ফলস। জামশেদপুরের মধ্যেই চান্ডিল ড্যাম পড়ে, আর দশম ফলস যেটা সেটা কিন্তু রাঁচিতে পড়ে। তো এবার আমরা রাঁচি যাব এখান থেকে ডিরেক্টে এবং সেখানে দশম ফলস দেখতে যাব। তো আপনারাও থাকবেন আমাদের সঙ্গে। তো চলুন এরপর গো টু দশম ফলস। আপনার চান্ডিল ড্যাম থেকে দশম ফলসের যে ডিস্টেন্স সেটা প্রায় আপনার 80 কিলোমিটার, আর আমাদের যেতে অ্যাপ্রক্সিমেটলি টাইম লাগবে 1 ঘন্টা 40 মিনিটের মতো। আমাদের রাঁচি ঢোকার লাস্ট যে টোল, সেই টোল হচ্ছে এডেলহাটু টোল প্লাজা। এখন আমরা সেই টোল প্লাজা চলে এসেছি, আর এখানে আপনাদের ভ্যান বা আমাদের কারের জন্য লাগবে 125 টাকা। আমরা প্রায় চলে এসেছি, আর এখান থেকে মাত্র 15 কিলোমিটার বাকি আছে দশম ফলস। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে রোদ্দুর উঠছে, এখন যেমন আবার মেঘলা করেছে। মাঝে কিন্তু রাস্তাটা খারাপ ছিল, রাস্তাটা যে পুরো রাস্তাটা ভালো তা কিন্তু বলবো না, রাস্তা কিন্তু খারাপ ছিল। এখন আবার দেখছি রাস্তাটা সুন্দর আছে। তো বেশি দেরি নেই, আর একটু বাকি আছে। তো চলুন আমরা পৌঁছে যাব, আর আশা করছি 20 থেকে 25 মিনিটের মধ্যে। নর্মালি ন্যাশনাল হাইওয়ে যেরকম হয় যে একবারে ফাঁপা করছে কিছু নেই, সেরকম নয়। আপনারা কিন্তু আশেপাশে পাহাড় দেখতে পাবেন, সবুজ দেখতে পাবেন। এই মুহূর্তে আমরা যেটা আছি ন্যাশনাল হাইওয়ে 43। এখন এই রাস্তাটা খুব সুন্দর আছে। তো চলুন এগোনো যায়, আর 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা কিন্তু দশম ফলস পৌঁছে যাব। তবে বৃষ্টি এখন পড়ছে না, বৃষ্টি আবার যদি বেশি পড়ে তখন কিন্তু আবার অসুবিধা হবে। ওই দেখুন সামনে যে রাস্তাটা আছে এখানে ইন্ডিকেট করা আছে দশম ফলস, আর তাইমারা বলে আছে দেখুন। এই লেফট সাইডে এবারে আমরা বাঁকবো, এই লেফট সাইড দিয়ে আমাদেরকে যেতে হবে। এখান থেকে প্রায় 10 কিলোমিটার যেতে হবে, দিলে আমরা কিন্তু দশম ফলস পৌঁছাবো। এখানে তো রাস্তাটা সুন্দরই লাগছে। তো আগেও যদি এরকম ভালো রাস্তায় থাকে তাহলে তো কোনো কথা হবে না, বেশ সুন্দর ভালোভাবে যাওয়া যাবে। নর্মালি ঝাড়খণ্ডের রাস্তা কিন্তু ভালোই থাকে, খারাপ খুব একটা হয় না। তবে এখন মনে হয় রাস্তার কাজ চলার জন্য মাঝখানটায় কিন্তু একটু খারাপ ছিল, কিন্তু এই জায়গাটাই দারুণ লাগছে। এবারে আমরা লেফট সাইডে মাখবো, তেমারা চক বলে আছে যে জায়গাটা, এখান থেকে আমরা লেফট সাইডে মাখবো। এই দেখুন এখান থেকে যাওয়া যাবে খুন্টি চাইবাসা। চাইবাসা যেতে চাইলে এখানে হাট বসেছে, একটা গ্রামীণ হাট দেখো। এবারে কিন্তু আমরা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, সিঙ্গেল রোড, আর মাত্র 1 কিলোমিটার বাকি। আর রাস্তাটা দেখুন, গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, দারুণ রাস্তা, দারুণ কন্ডিশন। আর দেখুন এই আশেপাশে গ্রামের ছোট ছোট সব বাড়ি আছে,
আমরা চলে এসেছি, আর মাত্র 1 কিলোমিটার বাকি আছে, টাইম দেখাচ্ছে। আর 3 থেকে 5 মিনিটের মধ্যে আমরা আমাদের এই রাঁচি ট্যুরের প্রথম যে আমাদের ওয়াটারফলস সেটা আমরা ভিজিট করব, যেটা হচ্ছে দশম ওয়াটারফলস। মেঘলাটা করে রেখেছে, বৃষ্টি না চলে আসে ওটাই ভয় লাগছে। বৃষ্টি চলে এলে ছাতা নিয়ে নামতে হবে। ডান দিকে আম বাগান, কাঁঠাল বাগান। মার্টিন দা গেস্ট হাউস। হ্যাঁ, এখানে আছে যারা ধরো এখানে নাইট স্টে করবে তো এখানে থাকতে পারে। এখানেও পার্কিং আছে সম্ভবত। हाँ এখান থেকে পার্কিং নিচ্ছে। कितना करके भाई पार्किंग? 50 रुपया लीजिए। आने के टाइम क्या स्लिप देखना पड़ेगा? अच्छा ठीक है। 50 টাকা নিল এখানকার পার্কিং এর জন্য। এই লেফট সাইডে পার্কিং এর জায়গা আছে। এখানে কিন্তু অনেকগুলো গাড়ি এসছে আজকে, তো দেখি এখানেও একটা জায়গাতে মোটামুটি ম্যানেজ করে গাড়িটা পার্কিং করে দেবো। এটা আপনার দশম ফলসের পার্কিং এরিয়া। আর যদি আপনারা এখানে লাঞ্চ করতে চান তাহলে কিন্তু এইখানে দেখুন অনেক দোকান আছে। এদেরকে আপনি যাওয়ার আগে অর্ডার দিয়ে চলে গেলে ওরা কিন্তু রান্না করে দিবে, তারপর ফিরে এসে আপনারা কিন্তু খাবার খেয়ে নিতে পারেন। দশম ফলসের যে নিচে যে জায়গা আছে যেখান থেকে ভিউ পয়েন্ট বলে সেখানে আমরা যাই। অনেকগুলো সিঁড়ি ভেঙে যেতে হবে, আর মেঘের যে অবস্থা, বৃষ্টি কিন্তু যে কোনো সময় আসতে পারে। এই দেখুন এখানে জোনার বিক্রি হচ্ছে, জাম বিক্রি হচ্ছে, আর এখানে মাঝে মাঝে ভিউ পয়েন্ট আছে। যেমন এখান থেকে একটা ভিউ পয়েন্ট, আমরা নামবো, নিচে নামবো, এখান থেকে একটা ভিউ পয়েন্ট। রাঁচি থেকে প্রায় 34 কিলোমিটার দূরে অবস্থিত এই জলপ্রপাতটি কাঁচি নদীর জল প্রায় 140 ফুট উপর থেকে নিচে নেমে এসেছে। জল নিচে নামার সময় একাধিক ধারায় ভাগ হয়ে পড়ে, তাই এর নাম হয়েছে দশম ওয়াটারফলস। এখানে বিভিন্ন জায়গায় নামতে নামতে প্রচুর এখানে ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে কিন্তু আপনারা ফলসের দারুণ সুন্দর ছবি পাবেন। যেমন দেখুন এখানে একটা আছে, এই জায়গাটা থেকে দেখুন কি অসাধারণ সুন্দর লাগছে। দেখুন, দেখেছেন? ওয়াও, লাভলি, কি বিশাল জলরাশি এখন নেমে আসছে। একবারে ওই দেখুন নিচে নামা যায়, তো আমরা ট্রাই করব নিচে নামার। কিন্তু এখান থেকে দেখুন কি সুন্দর জলগুলো নেমে আসছে। বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, ছাতা নিয়ে এসেছি। আর এরকম বিভিন্ন জায়গায় এরকম কিন্তু দাঁড়ানোর জায়গা আছে, ভিউ পয়েন্ট। ये जाम कितना करके? जामुन कितना करके? अच्छा, और ये पपीता, ये अमृत, ये कितना? ये 10 रुपया। তো দেখুন এখানে জাম বিক্রি হচ্ছে এখানকার, আর পেয়ারা বিক্রি হচ্ছে 20 টাকা, 10 টাকা। এইভাবে আপনারা ক্রমশ কিন্তু নিচে নেমে যেতে পারবেন। তো আমার মনে হয় বৃষ্টিটা এখনই শুরু হলো, এর আগে কিন্তু বৃষ্টি শুরু হয়নি। এটা একটা ভিউ পয়েন্ট। বর্ষাকালে এই জলপ্রপাতের সৌন্দর্য আরও বেড়ে যায়। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, জলের স্রোত খুবই প্রবল, তাই নিচে নেমে জলে নামা বা বিপজ্জনক জায়গায় ছবি তোলা একেবারেই উচিত নয়। প্রশাসনের নির্দেশ অবশ্যই মেনে চলবেন। অনেকগুলো সিঁড়ি কিন্তু আমরা নেমে যাচ্ছি, ওঠার সময় কিন্তু যথেষ্ট কষ্ট হবে। প্রচুর আওয়াজ, এখানে পরিষ্কার আওয়াজ আসছে কিনা বলতে পারছি না, তবে দেখুন কি সুন্দর লাগছে। আমরা একবারে দশম ফলসের যে তলাতে চলে এসেছি। দেখুন বর্ষার জন্য জলের কালার কিন্তু এখন ঘোলাটে, আর শীতকালে এলে জল এত আপনারা দেখতে পাবেন না, এর থেকে কম দেখতে পাবেন, কিন্তু তখন জলের কালার থাকে স্বচ্ছ। আর নিচে নামছি না, অলরেডি আকাশে বৃষ্টি পড়ছে, আর এগুলো কিন্তু খুব স্লিপারিও আছে। একজন নামতে যে এক্ষুনি কিন্তু কাছাড় খেলো। ওই জন্য আমি বলবো বর্ষার সময় যদি আসেন একবারে কিন্তু এই পাথরে কিন্তু আসবেন না,
স্লিপ খেতে পারেন, স্লিপ খেয়ে কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। এখান থেকে আপনি দেখুন, এখান থেকে পরিষ্কার আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই ঝর্ণার অপরূপ সৌন্দর্য। আমার মনে হয় না যে আরো বেশি নিচে নেমে রিস্ক নেওয়া দরকার। প্রচুর জলরাশি, দারুণ দারুণ, কতগুলো ধারাতে জল নেমে আসছে দেখুন। আমরা সেই একবারে উপর থেকে কিন্তু নেমে এলাম এতগুলো সিঁড়ি ভেঙে। এবারে কিন্তু যখন উঠতে হবে তখন কিন্তু কষ্ট প্রচুর হবে। এখানে কেউ লাঞ্চ করবে না, একবারে রাঁচিতেই লাঞ্চ করবে। অলরেডি এখন প্রায় 2টো বাজতে যায়, তো দেরি না করে আমরা এবারে চলুন রাঁচির উদ্দেশ্যে আমরা বের হই। এই ফলসটি দেখুন, সকাল ঠিক 8টার সময় খোলা থাকে আর বিকাল 4:30 পর্যন্ত কিন্তু খোলা থাকে, তারপর কিন্তু বন্ধ হয়ে যায়। তো আপনারা প্ল্যানিং করলে সকাল সকাল এখানে আসার প্ল্যানিং করবেন। আগামী পর্বে আপনাদের নিয়ে যাব রাঁচির রক গার্ডেন, টেগোর হিল এবং রাঁচি লেক। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর দিন গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপতে ভুলবেন না। আমি বিশ্বজিৎ আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন একটি ভ্রমণের গল্প নিয়ে।